শেখ হাসিনা বলেছিলেন পালাবো না, কোথায় পালাবো, কিন্তু তিনি পালিয়ে গেছেন। এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকারকে অচিরে নিশ্চিহ্ন অর্থাৎ নিষিদ্ধ করা হোক। 16 বছর দিতে পারিনি ভোট, শেখ হাসিনা ফেসিবাদী সরকার আমাদের পাশায় দিয়েছে খুব। আমরা অবাধ, গ্রহণ ও সুষ্ঠু নির্বাচন চাই। যুবলীগ তারা যাতে কোনো বিশৃঙ্খলা দেশে ঘটাতে না পারে। ছাত্রলীগ, যুবলীগের যারা দোসর, যারা পাপিষ্ট, তারা বিএনপির মাঝে জড়িয়ে গেছে, যাতে ফেসিবাদী আওয়ামী দুঃশাসনের কোনো কর্মী যাতে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। টেন্ডারবাজি, দখলবাজি এগুলো আপনারা যাতে কেউ না করতে পারে। আমজনতা, দেশের জনগণ 16 বছর দিতে পারিনি ভোট, শেখ হাসিনা ফেসিবাদী সরকার আমাদের পাশায় দিয়েছে খুব। আমরা অবাধ, গ্রহণ ও সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবাই মিলেমিশে দিব ভোট। যেই ভোটে থাকবে না অবৈধ টাকা, ছড়াছড়ির নোট। আমরা একটা কথা বলতে চাই, এখন বাংলাদেশ আমরা একটু শান্তিতে আছি, আমরা ভবিষ্যতে শান্তিতে চাই। এবং এই শান্তিতে থাকার জন্য ফেসিবাদী আওয়ামী দুঃশাসন আমলের যে সরকার বিদায় হয়েছে, ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আমজনতার মাধ্যমে আমরা চাই সামনে সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন। এই প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং সজীব মাহমুদ উপদেষ্টা, ওনাদের কাছে আমাদের আবেদন, এই ফেসিবাদী আওয়ামী লীগ সরকারকে অচিরে নিশ্চিহ্ন অর্থাৎ নিষিদ্ধ করা হোক, যাতে এই সরকার ছাত্রলীগের পেটোয়া বাহিনী, যুবলীগ তারা যাতে কোনো বিশৃঙ্খলা দেশে ঘটাতে না পারে। এবং জনাব তারেক রহমান স্যার বলেছিলেন যে এখন ছাত্রলীগ, যুবলীগের যারা দোসর, যারা পাপিষ্ট, তারা বিএনপির মাঝে জড়িয়ে গেছে। তাই বিএনপি সকল নেতাকর্মীদের মাঝে আমি একটা কথা অনুরোধ করে বলতে চাই, আপনারা সজাগ দৃষ্টি রাখুন, চোখ কান খোলা রাখুন, যাতে ফেসিবাদী আওয়ামী দুঃশাসনের কোনো কর্মী যাতে বিএনপিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। এবং টেন্ডারবাজি, দখলবাজি এগুলো আপনারা যাতে কেউ না করতে পারে, আপনাদের কাছে আমি সেটাই বলতে চাই। আর শেখ হাসিনা বলেছিলেন পালাবো না, কোথায় পালাবো, কিন্তু তিনি পালিয়ে গেছেন। সেদিন যদি আমজনতা, ছাত্র জনতা আর 45 মিনিট আগে যদি গণভবনে পৌঁছাতো, তাহলে যেইভাবে ফ্রিজ থেকে মাছ মাংস লুট হয়েছিল, আমার মনে হয় শেখ হাসিনাকে লুট করে নিয়ে সেদিন পদ্মা নদীতে চুবানো উচিত ছিল। কারণ ওনাদের জন্য আলেম ওলামা কোনো কেউ শান্তিতে ছিল না। এমনকি কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে, ওনাকে যেভাবে অন্ধকার কারাগারে বন্দি করে রেখে নির্যাতন চালিয়ে ওনার জীবনটা কারাগারেই শেষ হয়েছে। এজন্য আমারও খুব খারাপ লাগে। এমন একজন কোরআনের পাখি যে দেশ থেকে হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতো, কিন্তু এই আওয়ামী লীগ সরকারের কারণে বাঁচতে পারে নাই।